তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি সুজির পুর ভরা চুষি পিঠে। তা কি কি উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি একটা নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখানে আছে তোমার 4 চামচ গুঁড়ো দুধ। এখানে আছে কিছুটা লবণ, একদম সামান্য পরিমাণে লবণ নিয়েছি। আর আছে কয়েকটা এলাচ। আর এখানে আছে 100 গ্রাম আখের গুড়। এখানে নিয়েছি কিছুটা আমি ময়দা। এখানে আছে 200 গ্রাম সুজি। এখানে নিয়েছি আমি দেখো 6 চামচ মতন, এখানটায় আছে আমার গুঁড়ো দুধ, দুটোই লাগবে দুটো সময় আমার। আর নিয়েছি তোমার এখানে 300 গ্রাম চিনি দিয়ে রেসিপিটা করব। আর পুরটা করব আমি গুড় দিয়ে। আর নিয়েছি 2 লিটার দুধ কিন্তু আমি জাল দিয়ে রেডি করে নিয়েছি। তা আশা করি ভালোই লাগবে রেসিপিটা, তোমরা দেখতে থাকো। পুরটা দেখো আমি প্রথমে রেডি করে নেবো, তাই এর জন্য এটা আমি মেখে নিচ্ছি। আগে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধটা। গুড়টা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কড়াইতে দেব। দেখো সুন্দর করে এটা কিন্তু আমি মেখে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে আর নারকেল কোড়াটা দিয়ে। এবার আমি পুরটা রেডি করে নেব। দেখো আমি পুরটা রেডি করার জন্য কড়াই কিন্তু বসাই দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার সেই মিশ্রণটা, নারকেল আর দুধ দিয়ে গুড় যেটা মেখে রেখে দিয়েছিলাম। আমি মেখে দিয়েছি কারণ গরম হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে, তার জন্য ঠান্ডা অবস্থায় ভালো করে সুন্দর করে মেখে আমি একবারে দিয়েছি। তাহলে কিন্তু দলা আর পাকিয়ে থাকবে না ভিতরে। আর এটা কিন্তু একদম নতুন রেসিপি, খেতে কিন্তু ভীষণই মজাদার। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, ভীষণ একটা মজাদার খাবার। চুষি পিঠে তো তোমরা সকলেই খেয়েছো, কিন্তু পুর ভরা চুষি কিন্তু কে কে খেয়েছো জানি না, কিন্তু আমি আমার মতন ভাবে তৈরি করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে। দেখো বেশ কিছুটা কিন্তু হয়ে গেছে, আর একটুখানি হবে আমার। নাড়ু যেমন পাক দেয় ওরকম অতটা না করলেও হবে, মিডিয়াম একটু পাক আসলেই হবে, যেহেতু ভিতরে দেবো পুরটা। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবে, নালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তলা থেকে, আর খেতে কিন্তু ভালো লাগবে না একদম। গ্যাস কিন্তু একদম লোতে রেখে এই নাড়ুটা বলতে নারকেলটা পাক দেবে। আর আমি 5 মিনিট মতন হয়তো জাল করে নেব। দেখো একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে। এবার তুলে নেব এটা আমি কড়াই থেকে। দেখো অনেকটা কিন্তু ছেড়েও আসছে, তখনই ভাববে কিন্তু হয়ে গেছে ডোটা। তুলে নিচ্ছি আমি। এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি মেখে নেব ভালো করে, সুন্দর করে ময়দা দিয়ে। দেখো আমি থালে কিন্তু নামিয়ে নিয়েছি, আর একটু পাতিয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু মাখা যাবে না, উষ্ণ গরম অবস্থায় কিন্তু মাখতে হবে, তাহলে ময়দাটা সুন্দর বাইন্ডিংয়ে সেট হবে। হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি মেখে নেব। দেখো কিছুটা ঠান্ডা হয়ে গেছে, আমি মেখে নেব এবার। প্রথমে কিন্তু সমস্ত ময়দা কিন্তু দেব না, অল্পই দেব। ভালো করে এবার মেখে নেব। আর সুজি দিয়ে এরকম ভাবে রেসিপিটা বানিয়ে খাবে, ভীষণ সুন্দর লাগে।
যদি মনে করো লাগে একটু ময়দা তাহলে দিয়ে নেব। হালকা আর একটুও লাগবে আমার মনে হচ্ছে। দেখো আমার সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি পুরটা দিয়ে এবার রেডি করে নেব। এটাই মেন কাজ, এটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। একদম ছোট একটুখানি নিয়েছি আমি। প্রথমে হালকা একটু গুঁড়ো মাখিয়ে নেব, তাহলে বেশ সুন্দর তাড়াতাড়ি হবে। দেখতে পাচ্ছ তোমরা আমি কেমন করছি। এর হালকা একটু এরকম ভিতরে একটু ডিপ করে গর্ত করে নেবে। তোমরা কিন্তু ভিতরে পুরটা কিন্তু সন্দেশ দিয়েও করতে পারো, তা আমি নারকেল দিয়েই করছি। এই যে ঠিক একদম ছোট্ট সরু মতন করে নেবে, নিয়ে ভিতরে দিয়ে দেবে। এবার চেপে একদম সুজি চুষির শেপ দিয়ে নেবে। দেখো একটা কিন্তু রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখো। তোমাদেরকে আরো একটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু গোল করে হাত দিয়ে একটু লম্বাটে ভাব করে একটু ভিতরটা গর্ত করে নেবে। দিয়ে উপরটা ভালো করে একদম চেপে আটকে দেবে যাতে বেরিয়ে নেওয়া যায়। দুদিক থেকে একটু সরু, ভিতরটা একটু চুষি যে শেপটা তোমরা কিন্তু সকলেই জানো, তা বলার আর কোনো নেই আমার কিছু। দেখো এটাও কিন্তু আবার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তার সমস্তগুলো রেডি করে আমি ফিরে আসছি। তা দেখো আমার কিন্তু সমস্ত একদম চুষি রেডি হয়ে গেছে। দেখতে তো ভীষণই সুন্দর লাগছে, খেতে তো দারুণই হবে। আর বেশ কয়েকটা হয়েছে, অনেকটাই কিন্তু হয়েছে আমার 200 সুজিতে। তাই এবার চলো রান্নাটা করে ফেলি। দেখো আমি দুধটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা একটু গরম হয়ে গেছে। একটু যেই ফুটে উঠবে তখনই কিন্তু আমি চিনিটা দেব। গরম হয়ে গেছে দুধটা, এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। এতে আরো টেস্ট করার জন্য তোমরা কিন্তু গুঁড়ো দুধ এই সময় ব্যবহার করতে পারো, আমি দিচ্ছি না, গুঁড়ো দুধেই করছি রান্নাটা। দেখো দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি চিনি। তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো, আমি চিনি দিয়েই করছি। এটাতেও কিন্তু বেশ খেতে লাগে। চিনিটা দিয়ে আর একটুখানি আমি জাল করে নেব, নিয়ে তারপরে আমি চুষিটা দেব। আবার আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। চিনিটা যেহেতু দিয়েছি এখন, সেহেতু একটু পাতলা আসবে আবার, তা একটু গাঢ় হলেই আমি চুষিটা কিন্তু দেব। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর বেশ কিছুটা আমার গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চুষিগুলো। কি
কি যে মজার হয় এই রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, নাহলে কিন্তু মিস করবে। বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই পছন্দ করবে। আর এটা হয়ে গেছে কি করে বুঝবে? এটা যখন উপরে হালকা হালকা ভেসে উঠবে তখনই ভাববে হয়ে গেছে এটা। আমি যে ভিতরে নারকেলের পুরটা দিয়েছি, তোমরা কিন্তু চাইলে সন্দেশ দিয়েও বানাতে পারো, কি দুধের ক্ষীর করে সেটাতেও দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। সবগুলো দেখো দিয়ে দিচ্ছি আমি, একটু ভালো করে জাল করে যখন উপরে ভেসে উঠবে তখনই ভাববো হয়ে গেছে, তখন কিন্তু নামিয়ে দেবো এটা আমি। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো হালকা হালকা কিন্তু উপরে ভেসে উঠেছে, এইবারই ভাবে হয়ে গেছে। তো আমি আরো 2 মিনিট মতন একটু জাল করে নেবো। আর ভিতরে পুরগুলো কিন্তু একটাও বেরোয়নি, কতটা সুন্দর হয়েছে দেখো। আমি কয়েকটা কিন্তু বল করেও দিয়ে দিয়েছি এর ভিতর, রসগোল্লার মতো। এর ভিতরেও কিন্তু পুর আছে। তাও আমি 5 মিনিট জাল করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। নামিয়ে নেবো এবার আমি। তো দেখো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি দুধ জাল দিয়েছিলাম সেটাতেই আমি রেখে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কিছু সময় এটা ঠান্ডা করে রাখবো। ঠান্ডা করার পর আমি পরিবেশন করব। দেখো আমি বেশ কিছু সময় ঢেকে রেখে দিয়েছিলাম, এবার উঠিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো। আর এইটা কিন্তু একদম কোনোটাই কিন্তু ভাঙেনি, সমস্ত মানে চুষি কিন্তু আস্তে আছে। তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে, খেতে তো ভীষণই সুন্দর হবে। আর তোমাদেরকে দেখালাম তখন একটা বল করেছিলাম, বলের ভিতরেও কিন্তু পুর দেওয়া আছে, ওটাও বেশ ভালো লাগবে খেতে। তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ভিতরে কিন্তু পুর ভরা আছে। অবশ্যই কিন্তু বন্ধুরা বানাবে, নাহলে কিন্তু মিস করবে ভালো একটা রেসিপি। এটাও দেখো আমি ভেঙে দেখাচ্ছি, রসগোল্লার মতন কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখো ভিতরে পুর দেওয়া আছে। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরিভাবে সুজির চুষির পুর ভরা রেডি হয়ে গেছে একদম। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।